হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপি করব সেই রেসিপিটি দেখলে আর বাইরে কিনে দোকানে খাবেন না আশা করি, কারণ একদম পুরো দোকানের স্বাদে আজকে আমি বানাবো চিকেন এগ রোল রেসিপি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 700 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের পিসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা আর রসুনের পেস্ট, দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দই 250 গ্রাম মতো। এবার এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার এটাকে 1 ঘন্টা মতো রেখে দেবো। এদিকে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছি। এবার এদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এখানে ম্যারিনেট করা চিকেনের পিসগুলোকে ভেজে নেব। ভালো করে এদিক ওদিক করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চিকেন ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইতেই ওই তেলের মধ্যেই আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা চিকেনগুলোকে, ভালো করে পুরোটা মিশিয়ে দেব। রোলের স্টাফিং রেডি হয়ে গেছে, এবার এটাকে অন্য ডিশে নামিয়ে দেবো। অন্যদিকে আমি এখানে ময়দা মেখে নেব, তার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, ভালো করে তেল দিয়ে পুরোটা মিশিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি। এবার অল্প অল্প হালকা হালকা করে গরম জল দিয়ে আমি পুরো একটা স্মুথ ডো করে নেব। এবার এর ওপরে হালকা সামান্য তেল দিয়ে দেব, দিয়ে এটাকে 1 ঘন্টা মতো রেখে দেবো রেস্টে। 1 ঘন্টা পর এবার এটাকে ছোট ছোট করে লেচি করে নেব। আমরা যে রুটি করি তার থেকে একটু বড় করলেই হবে। এবার ভালো করে হাতের সাহায্যে এগুলোকে গোল করে নেব। এবার পরোটাগুলোকে বেলতে হবে, তার জন্য এখানে সামান্য তেল দিয়ে দিলাম হাতে করে, যাতে না সেটে যায়। এবার আমি একটা তেল দিয়ে ভালো করে এটাকে গোল করে বেলে নেব। গোল করে বেলা হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবো আর একটু সামান্য তেল দিয়ে দেবো। এবার মাঝখান দিয়ে আমি এরকম করে কেটে নেব ছুরির সাহায্যে। এবার আমি এগুলোকে এরকম করে চারিদিকটা রাউন্ড করে ফোল্ড করে ঠিক লাচ্ছার পরোটা যেমন করে ওরকম শেপ দিয়ে বেলে নেব।
বেলা হয়ে গেছে, এবার এগুলোকে ভালো করে সেঁকে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে আগে সেঁকে নেব। ভালোভাবে সেঁকা হয়ে গেছে, এবার এগুলোর দু সাইডটা ভালো করে তেল দিয়ে দিতে হবে। তেল দিয়ে আবার একটু ভালো করে সেঁকে নিতে হবে। ঠিক এরকমভাবেই আমি বাকি পরোটাগুলো সেঁকে নেব। পরোটাগুলো সেঁকা হয়ে গেলে আমি একটা অন্য দিকে ডিম গুলে নেব। তার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি, এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ডিমটাকে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়ে তাওয়াতে এর মধ্যেখানে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি ডিমটাকে ছেড়ে দেব। এবার এর মধ্যেই আমি পরোটাটাকে বসিয়ে দেব। এবার ভালো করে ডিমটাকে দিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে, যাতে ডিমটা একটু ভাজা ভাজা হয়ে যায়। ঠিক এরকমভাবেই আমি বাকি পরোটাগুলোকে ভেজে নেব। এবার রোলগুলোকে আমি তৈরি করে নেব। তার জন্য এখানে একটা ডিশের মধ্যে পরোটাটাকে রেখে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম রেডি করা চিকেনটাকে, দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম টমেটো সস আর চিলি সস। এবার আমি রোলটাকে ভালো করে মুড়ে নেব। এবার রোলটাকে আমি একটা বাটার পেপারের মধ্যে ভালো করে এরকম র্যাপ করে দেবো। তাহলে হয়ে গেল আমার আজকের একদম দোকানের মতো চিকেন এগ রোল রেসিপি। অবশ্যই আপনাদের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। এটি খুবই দুর্দান্ত খেতে লাগে।